তোর কিছু মনে থাকে না? পরীক্ষা 2 দিন আগে তোর পড়ার কথা মনে পড়ে? তুই মনে হচ্ছে কথা পড়েছি সারা মাস। আমি তো পড়িয়েছি। এই তো পড়ার নমুনা হয়েছিল, আমার সঙ্গে নোট টানতে। অত কথা না বলে চুপচাপ কর না। ডাক না তুই ডাক না, ওদের বাড়ি অনেক লোকজন এসছে। তুই ডাক। তুই ডাক না, অনেক লোকজন এসছে। ঠিক আছে। এই রতন, রতন। হ্যাঁ আসছি, দাঁড়া। কি হলো হঠাৎ এখানে এলি? ওই একটু নোটস গুলো দরকার ছিল, ওর জন্য। তোদের সারা মাস কোনো মনে পড়ে না? এই পরীক্ষার আগেই মনে পড়ে? আমার জন্য না রে, সামনের জন্য। কি আমার জন্য? এ তোর বাড়িতে আজকে এত লোকজন কিসে? আমার কাকু না কাল রাত দিয়ে মিসিং। কি মিসিং? কখন হয়েছে? কাল রাতে অফিস দিয়ে ফিরছিল, তখনই নিখোঁজ। তারপর কি কোনো খোঁজ পেলি? খোঁজ বলতে এটাই, কিছুক্ষণ আগে পুলিশের ফোন এসেছে। পুলিশ বলছে ওটা আমার কাকুরি বডি, তো আমাদের ওখানে যেতে হচ্ছে। তুই একা কেন যাবি? চ আমরা যাবো। আসবো স্যার, আসবো স্যার। হ্যাঁ স্যার, আমাদের যেখানে যাওয়ার কথা যাই। ও স্যার। হ্যাঁ স্যার, চলুন যাই। চল যাই। ও আচ্ছা, মারছেন কেন? তোকে আমি ধরাতে বলেছি? একটা সিগারেট। সিগারেট? এটা স্টাইল রে মোহন, স্টাইল। আরে চোয়ারে। হ্যাঁ আসছি। বুঝতে পারলেন মার্ডারটা কি করে হয়েছে? স্যার কিছু বলুন। দাঁড়া, সবাইকে ভাবে তারপর কাজ করে। স্যারের নাম জানিস তো? ভেড়া সিং শেখাওয়াত। আসল নাম বল। ও দেবাস। আমি খোঁজ লাগাচ্ছি, খোঁজটা লাগিয়ে নি, যা যা ইনফরমেশন পাবো তোমাদের ফ্যামিলিকে জানিয়ে দেবো। চরে মোহন, তোকে কিছু আমার শেখানো আছে। এ ভাই, লোকটা কেমন না? এই শোন না, লোকটাকে দেখে মনে হচ্ছে না যে কিছু কাজ করতে হবে, আমাদেরই কিছু একটা করতে হবে। আমরা কি বা করতে পারবো? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে চ, আজকে রাতে আমরা এখানে আসি। চ এসে দেখি কি হচ্ছে। তাহলে কটার দিকে আসবো? তাহলে 9টার দিকে আসি, আর সবাই কিছু কিছু জরুরি জিনিস আনবে। তোদের বলেছিলাম কিছু আনতে, এনেছিস? হ্যাঁ আমি এনেছি তো, টস দেখ আমি করে এনেছি, যা দেখবো যা এর মধ্যে ক্যাপচার করে নেবো। আরে তোদের এইরকম জিনিস না, অন্য কিছু আনতে বলেছিলাম। অন্যরকম জিনিস কি? এই দেখ আমি কি এনেছি। এটা তুই কিনিস ভাই? এটা আমার বাবার লাইসেন্সওয়ালা বন্ধু। আরে লাইসেন্সওয়ালা বন্ধু, তাও তুই কেন এনেছিস? আরে বোকা, এটা আমাদের সেফটির জন্য, আমাদের যদি না কিছু হয়ে যায়। ঠিক আছে, এটা বাদ দে ভাই, চল দেখি। আমার তো লাগছে ভাই, কেমন হচ্ছে আমাদেরকে দেখছে। আর তো এইসব কিছু না, চল ঘরে চল দেখি। এ ভাই মনে হচ্ছে ওখানে কিছু আছে। ও বেরা কি রে বেকার বেকার ভাই? আরে আমরা আজ তো মনে হয় প্যান্টি ভিজে গেছে। এ ভাই
বাড়ি চল, আমার বহুত ভয় লাগছে। হ্যাঁ ভাই, আপাতত আমারও লাগছে, বাড়ি চলে। ভাই ঘুড়ি রাজা পুরো পাড়ার লোক যাবে, চল এখানে চল, তাহলে চল এখান দিয়ে। কি হলো এত রাত্রিবেলায়? দাদা ছেড়ে দাও না, একটু কাজ আছে। আমি বলি এত রাত্রে বল। দাদা তেমন কিছু নাই, এমন একটা কাজ করার জন্য। ওই তো পড়ে রয়েছে মালটা, নিয়ে তো মনে হচ্ছে। ও স্যার, আপনি এখানে ঘুমিয়ে রয়েছেন? আপনার ওই অফিস থাকে? তাহলে কেসটা বহুত গম্ভীর, তাই তো? তাহলে চল যাওয়া যাক। বুলেটটা তো বুঝতে পারলাম কোন বন্ধুকে, তো এবার আমরা খুনিকে খুঁজবো কিভাবে? তুই আগে মাল বের কর। স্যার আপনি সবসময় মারেন কেন? তোর কতদিন না আমি বলেছি সিগারেট খাপে ললিপপ রাখবি না। তুই আমার নাম জানিস তো? স্যার আসছি। হ্যাঁ, কি হলো এত রাত্রে এলি? স্যার এই মার্ডারগুলোর পিছনে একটা জরুরি কারণ খুঁজে পেয়েছি। ঠিক আছে, এখানে বসে পুরো বিষয়টা আমায় বোঝা। পুরো বিষয়টা আমাকে খুলে বোঝা। স্যার একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি স্যার, যেখান থেকে বডিটা পাওয়া গেছিলো তার পাশের বাড়ি একটা এই ফুটেজটা পাওয়া গেছে। তাহলে ফুটেজটা আমায় দেখান। স্যার ফুটেজটা কম্পিউটারে দেখুন, ভালো বলতে পারবেন। দেখি এই তিনজন ছেলেকে দেখা যাচ্ছে। দেখেন একজন ব্যাগ দিয়ে বন্দুক বার করছে। জুম করে দেখেন তো চিনতে পারছেন নাকি? সেটা তিনজনই মার্ডার করেছে। না রে মোহন, তুই যতটা সোজা মনে করছিস ততটা সোজা না মার্ডার করা। এই ছবিগুলো দেখ, এই বডিগুলোর মধ্যে একটা গুলির দাগ আছে। না স্যার, এই বডিগুলোর মধ্যে একটা তো গুলির দাগ নেই। তাহলে তুই কি করে বলছিস ওরা তিনজনই মার্ডার করেছে? এর পেছনে অনেক বড় কারণ হবে, আর আমি তাকে ধরেছি। ভাই পুজোর মতো কোথায় ঘুরবো রিল্যাক্সে? না আমরা এখানে টেনশন নিবি। টেনশন ভাই? টেনশন আবার হবে না? তুই যে রাতে যা কাজ করলি। কি কাজ? কালকে রাতে ওখানে গেলাম, ওখানে গিয়ে আমরা আবার গুলিও চালালাম। ওইগুলো তো লিখি। কি হয়েছে তাতে? গুলি চালিয়েছি তো ওখানে কি হয়েছে, ওখানে আমরা যেদিন গেছিলাম সেখানে একটা ডেড বডি পাওয়া গেছে এবং ওখানকার লোকেরা পুলিশের খবরও দিয়েছে। এবং এবার যদি পুলিশ যদি আমাদেরকে যদি ধরে, আমাদেরকে যদি মার্ডার ভাবে, তাহলে আমাদের কি করবো? ভাই এই কথাটা শুনতে আমারও ভালো লাগছে। ও ঠিক আছে, বাকি দুর্গা পুজো তো ঠাকুর দিচ্ছ। আমরা তিনজনই কালকে রাত্রে এখানে যাচ্ছিল না? হ্যাঁ দাদা, কিন্তু কেন? কালকে রাত্রে ওখানে একটা মার্ডার হয়েছে তো, তার জন্য আমি ভাবলাম। ও দাদা ছাড়ো তো, চলো ঠাকুর দেখতে যাই। আচ্ছা ঘুরতে তো যাবো, তোমার তিনজনের নাম কি? ওই তো আমার নাম সায়ন, ওর নাম রতন, আর এর নাম রাজু। আচ্ছা দাদা তোমার নাম কি? আমার নাম সুজয়।
আচ্ছা দাদা, তুমি থাকো কোথায়? তুমি তো আগে কখনো এখানে দেখিনি। আমি তো এখানে থাকি না, আমি আসলে ছোটবেলায়। আরে দাদা বলতে পারো, কোনো সমস্যাই নেই, আমরা তো নিজেদেরই লোক। কি নিজেদের লোক? 5 মিনিট আগে তোমার সাথে দেখা হলো, তোমার সাথে নামটুকুই জানি না। আরে দাদা বলো না, আমার কিছু কথা শুনে না, কারণ একটা লাইন বলো না, বলো না। আচ্ছা ঠিক আছে, চলো 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 এলে চলো। বলি শোনো, ছোটবেলায় আমার বাবা আমাকে পছন্দ করতো। তো একদিন আমাকে নিয়ে এসে রেলগেটে বসিয়ে আমাকে বললো যে খাবার কিনতে যাচ্ছে, তারপর আর এলোই না। তারপর থেকে আমি নিজের জীবন নিয়ে